আলহামদুলিল্লাহ, রজব মাস 1 তারিখ থেকে শুরু হয়ে যেতে যেতে আজকে 3 সপ্তাহ শুরু। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা তো কারোর জন্য সময়কে বন্ধ করে রাখেনি। এইরকম ভাবেই খরগোশের মতো কচ্ছপের মতো চলতে চলতেই মেরাজ মাস শেষ হয়ে যাবে, রজব শুরু হবে। আর হাতে গোনা 40-45 দিন পরেই ইনশাআল্লাহ তাআলা শুরু হবে আমাদের সেই মুবারকময় মাস। কি মাস? রমজানুল মুবারক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সকলে দোয়া করি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আপনারা সকলেই এই হাদিসকে শুনেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই রমজান মাস আসার আগে 2 মাস উপনীত হতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আজমাইনদেরকে এই দোয়ার তাকিদ দিতেন যে তোমরা বেশি বেশি করে এই দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করো, মুনাজাত করো। তো সেই রকম ভাবে রজব মাস আসছিল, এখন আবার যাওয়ার পথে। সময় কারোর জন্য কি করে না, অপেক্ষা করে না। তো আল্লাহ তাআলার কাছে আমরা সকলে দোয়া করি, আল্লাহ তাআলা যাতে করে রজব এবং শাবান মাসের যে বরকত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা যেন আমাদের মধ্যে দান করেন। সকলে বলেন আমিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই মহা মূল্যবান হায়াত, এটা কতটা মহামূল্যবান সময়, এটা বুঝে আসবে সেই দিন যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষের সামনে তার সময় খাটানোর যে পারিশ্রমিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সূরাতুল ফজরের 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে একটা সময় মানুষ যেই সময়টা অতিবাহিত করে ফেলেছে, যেই সময়টা তারা আমল থেকে বিমুখ হয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে বিমুখ হয়েছিল, এমন একটা সময় আমার আসবে, সেই সময়ের জন্য তারা সময়কে উপলব্ধি করবে, কিন্তু ওই উপলব্ধি তার কোনো কাজে আসবে না। এই জন্য সময়টা আসার আগে আমাকে আপনাকে সকলকে পরিবর্তন হয়ে যাওয়া দরকার কিনা? দরকার। আমরা গত জুমায় শুনতেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার চাচাতো বোন উম্মে হানির বাড়িতে শুয়ে ছিলেন, ঘুমন্ত অবস্থায় ছিলেন, সেখান থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হযরত মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মিরাজের উদ্দেশ্যে বাইতুল মুকাদ্দাসের পাড়ি জমালেন সফরে। কিন্তু সফর কত চলতেছিল, আলোচনা সফর চলতেছিল। তো আলোচনার মধ্যে আমরা বলতেছিলাম যে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আকাশপথের ভ্রমণে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তাগুলো অতিবাহিত করতেছিলেন, বাইতুল মুকাদ্দাসে এখন পর্যন্ত পৌঁছান নাই। এই উড়ন্ত আকাশের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহগারদের কিছু আযাবের নিদর্শন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে দেখাইছিলেন। তো আযাবটা কি সম্পর্কে আযাব হইতেছিল? আমরা বলতেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দলের পাশ দিয়ে অতিক্রম হইতেছিলেন, দেখলেন ওই সমস্ত ব্যক্তিরা যে ফেরেশতারা তাদের মাথার উপরে পাথর দিয়ে আঘাত করছে, ফলে তাদের মাথাটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে দূরে দুর্দান্ত অবস্থায় জায়গায় জায়গায় ছড়ায় ছিটিয়ে যাবে। তো এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছিলেন। আরো আযাবের কথা বলা হয়েছিল
যে সমস্ত নারী পুরুষ পরচর্চা জিনা কাজের মধ্যে লিপ্ত, ওই সমস্ত ব্যক্তিদেরকে তন্দুর চুলার মধ্যে পাকানো হচ্ছিল। শুনতেছিলেন না? পাকানো হইতেছিল। এবং এই চুলার মধ্যে এইরকম ভাবে শাস্তি তাদেরকে দেওয়া হচ্ছিল, বিষাক্ত সাপ, আযাবের বিচ্ছু, এই সমস্ত বস্তুগুলো তাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কামড় মারতেছে। আর তারা চুলার মধ্যে উলঙ্গ অবস্থায় তারা চিৎকার করতেছে, আল্লাহ তাআলার কাছে পানা চাইতেছে। কিন্তু ওই সময় পানা চাইলে কি পানা পাওয়া যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে ওই আযাব, ওই ভয়াবহ আযাব থেকে পানা নেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে নির্দিষ্ট একটা সময়, খুবই অল্প সময়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে দুনিয়াতে পাঠাইলেন। কিন্তু মানুষ সয় সম্পত্তির লোভে পড়ে, আরাম আয়েশের লোভে পড়ে সব কিছু ছেড়ে দিয়ে দুনিয়ার কিছু দূরে। আমরা বলতেছিলাম দুনিয়াটা কেমন। ওই যে হযরত জিবরাইল আলাইহিস সালাম পথ অতিক্রম করতেছিলেন, পথ অতিক্রম করার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাস্তার পাশে থাকা একটা বৃদ্ধ ব্যক্তি রাসূলকে সালাম দিয়েছিল কিনা? দিয়েছিল, শুনতেছিলাম। পরবর্তীতে বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন বাইতুল মুকদ্দাসে আসার জন্য সওয়ারির উপরে উঠলেন, রাস্তার পাশে থাকা যে বৃদ্ধ ব্যক্তিটা আপনাকে সালাম করেছিল, আপনার কি স্মরণে আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই স্মরণে আছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আগে কেন বলেছিলাম যে ওই ব্যক্তির সালামের উত্তর আপনি দিয়েন না, আপনি পথ অতিক্রম করে যান? সেটা হলো যে ওই বৃদ্ধ ব্যক্তি কে ছিল, এটা জানার দরকার আছে কি আছে না? ওই বৃদ্ধ ব্যক্তিটা হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বৃদ্ধ ব্যক্তিটা হলো দুনিয়া। সেটা কি? দুনিয়া। দুনিয়ার শিশুকাল শেষ হয়ে গেছে, দুনিয়ার যৌবনকাল শেষ হয়ে গেছে, দুনিয়ার টকবগে যুবকের হালতের যে অবস্থা সেটা শেষ হয়ে গেছে। এখন দুনিয়াটা চলতে চলতে তার বয়স শেষ সীমায়, বৃদ্ধ হয়ে গেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওটা হলো দুনিয়া। দুনিয়া শেষ প্রান্তে এসে দুনিয়া এই অবস্থায় দাঁড়ায় গেছে। কোন সময় যেন আল্লাহ তাআলার নিদর্শনের সেই কথা, আযাবের কথা কিয়ামত সংঘটিত হয়ে যায়। কিন্তু এত কিয়ামতের আলামতগুলো প্রকাশিত হওয়ার পরেও আমাদের দিল কিঞ্চিত পরিমাণের জন্য লড়ে নাই। আল্লাহু আকবার। এই জন্য আপনাদের সকলকেই বলবো, দুনিয়া অর্জন করেন, দুনিয়া অর্জনের সাথে সাথে আখিরাতটাকে বেশি প্রাধান্য দিয়ে কাজে আসেন। এই সময়টা যখন হারিয়ে ফেলবেন, যেমন ঘড়ির কাঁটা যেটা সামনে অগ্রসর হয়ে গেছে লাফ দিয়ে, ওই ঘড়ির কাঁটা কখন দেশের পিছন দিকে আসে? আসবে না। এমন ভাবে সৃষ্টি করা হয় নাই। ঘড়ির কাঁটা দেওয়ার একটাই দিক আছে, সামনের দিকে, পিছন দিকে কখনো ঘড়ি ঘুরে না। এজন্য সময় কারোর জন্য অপেক্ষা করবে না। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। তাহলে আজকের আলোচনা, সারমর্মের আলোচনা আমি জেনেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াত কারিমা তিলাওয়াত করেছে। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে বুঝিয়েছেন যে আলামে বারযাখ আর দোজখ, জাহান্নাম সেটা কোথায় অবস্থিত, এবং কাল কিয়ামতের ময়দানে এই জিনিসগুলোকে কেমনে ভাবে টেনে টেনে বাহির করা হবে। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা বলেছেন। কিন্তু আমরা তো কোরআন শুদ্ধ পড়তে পারি না, আবার আলোচনা শুনবো ওইরকম মনোনিবেশ নিয়ে কখনো বসিও না। এই জন্য আলোচনার মতোই রয়েছে, জায়গার মতো জায়গার উপদেশ জায়গায় রয়ে গেছে, কিন্তু আমাদের মতো আমাদের চলমান আমাদের গতিতেই চলতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে কাল কিয়ামতের দিন বলবে
যে হে উম্মত মুহাম্মাদি, তোমার তো সার্টিফিকেট হয়ে গেছে জাহান্নামে, তোমার তো জাহান্নামে যেতে হবে। এখন ওই ব্যক্তিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রোনা জারি করবে, আয় রব্বে কায়নাত, আপনি মুহাব্বত করে আমাদেরকে বানাইলেন, আবার আপনি আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন, এ ব্যাপারে কি আপনার মনটা কখনো ঘামবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সমস্ত ব্যক্তিরা উপদেশ দিবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আমি তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছিলাম, দুনিয়াতে যাওয়ার পরে কি কি কাজ করবে, কি কি কাজকে বর্জন করবে, এই সম্পর্কে তোমাদের কাছে বার্তা গেছিল কিনা? সবাই এক বাক্যে বলবে, না, অবশ্যই আমাদের কাছে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময় স্মরণ করায় দিলে যে তোমাদের মসজিদের যে ইমাম সাহেব ছিল, যে সমস্ত ব্যক্তিরা তাবলীগ ওয়ালা নিজের পারিশ্রমিকের অর্থ নিয়ে নিজের সময়কে বাহির করে নিয়ে দাওয়াতে তাবলীগের কাজ করতে করতে তোমার কাজ পর্যন্ত গিয়েছিল, জান্নাত জাহান্নাম সম্পর্কে, আল্লাহ তাআলার আযাব সম্পর্কে তোমাকে অবহিত করেছিল কিনা? তারা সকলেই এক বাক্যে বলবে, নাম, অবশ্যই গিয়েছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে দুনিয়াতে তোমাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছিলাম আমার নিদর্শন অর্জন করার জন্য, আমার আদেশকৃত কাজকর্ম করার জন্য, এবং কি কি কাজ আমি বর্জন করেছি এই সম্পর্কে তোমাদের প্রতিবাহিত করার জন্য, তার থেকে বর্জন হওয়ার জন্য তোমাকে বার্তা পাঠিয়ে দিয়েছিলাম স্বয়ং সম্পূর্ণ রূপে। কিন্তু তখন তো তুমি এই সমস্ত কাজ করো নাই। এখন তোমাকে যদি আমি জাহান্নামে দিয়ে দিই, আমার কেন কষ্ট লাগবে? সময়টা দিয়েছিলাম কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় আমাদেরকে দিয়েছে কিনা? আমাদেরকে পরিবর্তন হওয়ার সময় একটা দিয়েছে। যদি এখন না বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময় ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা, ওই সময় নিদর্শন দেখে দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কাকুতি মিনতি করবে, এই সম্পর্কে কখনো কি হবে না? ফায়দা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাবের জন্য, মানুষের জন্য যে জাহান্নাম সৃষ্টি করেছেন, সেই জাহান্নামটা কোথায়? সবে মেরাজে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো ঘুরছে, বাইতুল মুকদ্দাস পর্যন্ত এখনো যান নাই, উড়ন্ত আকাশে এখনো আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় দেখলেন যে কিছু সংখ্যক মানুষ তারা এক জায়গায় সমাবেত, তাদের সামনেই পাকানো হচ্ছে একটি হাড়ি ভর্তি গোশত, সুন্দর, খুব স্বাদে ভরপুর দিয়ে ও গোশতটা পাকানো হচ্ছে একটা ডেকচিতে। তার পাশেই ডেকচিতে রাখা হয়েছে কাঁচা গোশত। কিসের গোশত? জোরে বলেন, কথা বললেন, তাই আলোচনা মজা করেন না, খালি শুনলে হবে না, আলোচনা দিয়ে। তো আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পথ অতিক্রম করতেছিলেন, যাইতেছে কোথায়? বাইতুল মুকদ্দাস, ফিলিস্তিনে যাইতেছেন। তো প্রথমত দেখলেন একটা ডেকচির মধ্যে পাকানো হচ্ছে গোশত, আর পাশেই রাখা হয়েছে কিছু কাঁচা গোশত। এখন এই দল এই মানুষ জাতীয় এই দলটা কতটা নির্ভুল, কতটা অজ্ঞ। গোশত কিন্তু পাকানো আছে দেখছি। কথার কথা, আপনাদেরকে যদি ওই হালকা সাইডে দিয়ে যায়, আপনারা কোন ডেকচি থেকে খাবার নিতেন? যেটা পাকানো হয়েছে সেখান থেকে নিতেন না? কিন্তু ওই সমস্ত ব্যক্তিরা কি করতেছে যে তারা পাকানো গোশত নিতেছে না, তারা নিচ্ছে হলো যে সমস্ত গোশতগুলো কাঁচা, এখনো রান্না করার জন্য প্রস্তুত করা হয় না, ওই সমস্ত গোশতগুলো নিচ্ছে, কিন্তু পাকানো গোশত তারা নিতেছে না। আজব ব্যাপার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, এটা কেমন ধরনের কথা? গোশত পাকানো হচ্ছে, পাকানো গোশত না নিয়ে তারা কাঁচা গোশত নিয়ে যাচ্ছে, তারা খাচ্ছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এরা হলো ওই সমস্ত ব্যক্তি যে যারা দুনিয়াতে এক ভাই আর এক ভাইয়ের নামে জীবন শেখায়ত করত, এক ভাই আর এক ভাইয়ের নামে জীবন শেখায়ত করত, পরচর্চা পরনিন্দা করত, একজনের ভালো আর একজন দেখে না। এরকম মানুষ আছে কি আছে না? তারা হলো ওই সমস্ত ব্যক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। তাদের কাছে, সকলের কাছে এই বিষয়টা অপছন্দ যে এক ভাই আর এক ভাইয়ের গোশত খাবে। এক ভাই, এটা কি শোভনীয়? হ্যাঁ, আপনাকে যদি কেউ বলে আপনাকে 50,000 টাকা দিলাম, আপনার ছোট ভাইয়ের জন্মদিনে ছোট ভাইয়ের গোশতগুলো পাকায় না খাবেন, এটা সম্ভব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত ব্যক্তিদের শাস্তি স্বরূপ ওই যে পাকানো বস্তু আছে কিন্তু তারা পাকানো না খাইতেছে কোনটা? কাঁচা। ঠিক তদ্রূপ এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা নিদর্শন দেখাইছেন। সেটা হইল দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামী স্ত্রীর সম্পর্ক এটা বৈধ না অবৈধ? ধরে বলেন বৈধ। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে বোঝানোর জন্য এই কাঁচা গোশত আর পাকানো গোশতের উদাহরণটা দিয়েছে। যে ঘরের মধ্যে বৈধ বিবি, যেটাকে সে মহরনা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালেমা শরীফ পড়ে তাকে হালাল করছে, স্বামীকে হালাল করছে স্ত্রী, তাহলে এই বিবাহ শরীরের সম্মত বৈধ না? এখানে স্বামী স্ত্রী ঘরের মধ্যে কি করে না করে সম্পর্কে কখনো সমাধান না করে, কারণ এটা করার জিনিস না, কারণ এটা বৈধ। এটা কি বৈধ? ভালো করে কথা শুনে। কিন্তু সমাজে মানুষ আলোচনা করে কোনটা নিয়ে? অবৈধ সম্পর্ক নিয়ে মানুষ সমাজের মধ্যে আলোচনা করে কি করে না? করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে এই বার্তাটা দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাই দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দেখেন আপনার উম্মতের মধ্যে কিছু মানুষ এমন হবে ঘরের মধ্যে বৈধ স্ত্রী, বৈধ স্বামী থাকা সত্ত্বেও তারা অবৈধ নারী পুরুষের সাথে সম্পর্ক তৈরি করবে। আছে কি আছে না? ওই তারা হলো পাকানো বস্তু বাদ দিয়ে কাঁচা বস্তু খাওয়া মানুষ। যে ঘরের মধ্যে বৈধ স্ত্রী আছে, ঘরের মধ্যে বৈধ স্বামী আছে, কিন্তু তাদের সাথে মন মালিন্য না করে যাই সম্পর্ক তৈরি করে কার সাথে? অবৈধ সম্পর্ক তৈরি করে আরেকজনের সাথে। আছে কি আছে না? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব আর অনেক শাস্তি এই বাইতুল মুকাদ্দাসে যাওয়ার আগ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাইলেন। আল্লাহ আমাদের সকলকে এই কঠিন আযাব থেকে আমাদেরকে মুক্তি দান করুন। তো এইরকম ভাবে অতিবাহিত করার পরে শেষ বাইতুল মুকাদ্দাসের নিকটবর্তী সময় যখন অতিবাহিত হয়ে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে এমন একটা রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, আমি যখন ওই রাস্তাটা অতিবাহিত করতেছিলাম, এত সুন্দর মনোরম সুগন্ধি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকে আমি বুঝতে পারলাম। সুবহানাল্লাহ। এরকম ঘ্রাণ দুনিয়াতে কখনো আমি শুনি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এই আকাশের মধ্যে উড়ন্ত হালতে যে সুঘ্রাণটা আমি পাচ্ছি, এটা কি তুমি পাইতেছো কিনা? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে সুগন্ধি আপনার নাকে পাচ্ছেন, ওই সুগন্ধিটা সরাসরি আমি এবং আমার মিকাইল সাথী তার নাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আর অন্য কিছুর গ্রাম না, এটা হলো জান্নাতের গ্রাম। সুবহানাল্লাহ। এরকম গ্রাম কখনো নবী দুনিয়ায় আর কখনো সঙ্গে নাই, পাই নাই। ঠিক তদরূপ
ওই রাস্তা যখন অতিবাহিত করার পরে অন্য একটা রাস্তায় যখন করতে সময় ওই রাস্তা দিয়ে এতটা জঘন্যতম দুর্গন্ধ। রাসূল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে জিবরাইল, এই গন্ধটা কিসের, কোত্থেকে আসে? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো জাহান্নামের দুর্গন্ধ। সকলে বলেন নাউযুবিল্লাহ। তো সর্বোপরি কথা হলো, আমি যে দুইটি ছোট্ট ছোট্ট একটা হাদিস, একটা আয়াত আছে, এই বিষয়ে সামান্য একটু বলে ফেলি। আমি আপনাদেরকে বলার জন্য এখানে বসছি, আপনারা মানেন না মানেন আপনাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু কালকে আমাদের কি বলবেন যে না, অবশ্যই আল্লাহ আমাদের কাছে আসছিলেন একজন মানিকগঞ্জের, তিনি আমাদেরকে এইরকম বইলে বইলে আজাবের কথা বলছেন, কিন্তু আমরা তা আমল করিনি। এখন আমার দিনে কেন লাগবে, তো আমার কাজটা আমি শেষ করে দিই। আপনারা মানেন না মানেন আপনার ব্যক্তিগত বিষয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাতকে এবং জাহান্নামকে কোথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহজুব রাখছেন, তকদীরি ভাবে লুকায়িত রাখছেন, সেটা কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফজরের 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি জাহান্নামকে এই দুনিয়ার সপ্তম জমিনের নিচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লুকায় রাখছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না জাহান্নামা তাহতাল আরদি সাআ। আলমে বারযাখ আর হইল জাহান্নাম, এটা হলো জান্নাতের সপ্তম জমিনের পার্টিশনের নিচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাহান্নামকে লুকায়িত রাখছে। যারা ইন্টারনেটের মাধ্যমে খবর শুনেন, তারা অবশ্যই একটা সময় এরকম খবর শুনছেন যে এই যে আমরা যে দুনিয়াতে বাস করি, আমাদের পায়ের নিচে কিন্তু আমেরিকা। কখন শুনছেন এই কথাটা? এক ব্যক্তি, এক বিজ্ঞানী, তারা আবিষ্কার করলো যে দুনিয়া থেকে, আমাদের দেশ থেকে যদি আমেরিকায় যাইতে হয়, তাহলে উইলে কেন যখন মাটি খনন করে ভিতরে ঢুকে যেতে পারি। তো এই বিজ্ঞানীরা কোনো মেশিনের মাধ্যমে এটা ঘুরতে ঘুরতে 600 মাইল, এই 6 মাইল, কয় মাইল? হ্যাঁ, 6 মাইল পর্যন্ত বুঝতে, 6 মাইল খোঁজার পরে তারপরে যখন মেশিন নিষ্পন্ন গেছে, এই নিচে যাওয়ার পরে এখন ব্লেডের কাজ করে না, আর মাটি বসে না, আর বর্জ্য হয় না। তারপরে তারা এই যে এরকম মনে করেন যে মাউথ স্পিকার দিয়ে চেক করেন যে ভিতরে শুধুমাত্র কান্নার আওয়াজ, আর তার মধ্যে বেশি করে মহিলাদের কান্নার আওয়াজ। কার আওয়াজ? মহিলাদের কান্নার আওয়াজ। এই জন্য ভাইয়ের আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, কিন্তু এই জাহান্নামের নিদর্শন আমাদের মাঝে 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 আসে গরমকালে। এরকম কখন আমাদের চোদ্দ পুরুষ কখনো পাই নাই। হ্যাঁ, ফ্যান চললেও কাম হয় না, হয়তো হয় না। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, দুনিয়া এই জমিনের সপ্তম স্তরের নিচে কি জাহান্নাম লুকায়িত। এটা হলো হাদিস দ্বারা প্রমাণিত। এখন কোরআন থেকে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফজরের 23 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, সেই দিন, কাল কিয়ামতের দিন, যেই দিন জাহান্নামকে টেনে টেনে জমিন থেকে বাহির করা হবে। ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান। আর সেই দিন মানুষ এই জাহান্নামকে উপলব্ধি করতে পারবে। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাহান্নামকে মানুষের সম্মুখে যখন প্রকাশ করে দিবেন, তখন তারা এটাকে বুঝতে পারবে, কিন্তু সেই বোঝা কোনোদিন কাজে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, এই জাহান্নামকে জমিনের মধ্য থেকে উঠানোর জন্য কি কি মেশিন দিয়ে টানা হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই জাহান্নামকে 70,000 লাগাম বানানো হবে। 70,000 রশি বাঁধা হবে জাহান্নামের শিকড়। এই 70,000 লাগামকে, এক একটা লাগামের পিছনে 70,000 ফেরেশতা থাকবে।
এই জাহান্নামকে জমিনের মধ্য থেকে টেনে টেনে বাইরে করে জমিনের উপরে ভাগের মধ্যে নিয়ে আসা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন যখন লাগে এই জাহান্নামকে জমিনের সপ্তম স্তরের দিক থেকে যখন টানতে থাকবে, এই জমিনটা ওই জাহান্নামটা তখন রাগের পার্শ্ববর্তী হয়ে হুঙ্কার দিতে থাকবে। আর খালি জায়গার মধ্যে যদি আগুন জ্বালানো হয়, ওই আগুনের আওয়াজ যদি কোনো জায়গা থেকে বাইর হয়, সরু সরু করে আওয়াজ। এই যে গার্মেন্টসের মধ্যে সমগ্র মেশিনের যে গ্যাস বাইরে গরম বাতাস যে পাইপটা বাইর হয়, আওয়াজ আর একটা গ্যাসের মতো এই জাহান্নামে এরকম ভাবে আওয়াজ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ওই দয়াহীন যে জাহান্নামের মধ্যে কোনো দয়া নাই, ফেরেশতারা এমন হবে যে মানুষ রক্তের পুঁসের সমুদ্রের মধ্যে হাবুডুবু খাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখলাম কিছু মানুষ রক্তের সমুদ্রের মধ্যে তারা সাঁতার কাটে, হাবুডুবু খাচ্ছে। তখন তাদের ক্ষুধা লাগছে, খাবে কি? এখন নিচ থেকে বালু, সিলেকশন বালির মতো বালু, গরম বালু, ওই বালু উঠে উঠে তারা খাবে। নাউজুবিল্লাহ। ওইরকম আযাবে আপনারা যেতে চান? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের নিজের জীবনকে পরিবর্তন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় অতিবাহিত করার তৌফিক দান করুন।